মুর্শিদাবাদের মাটিতে একগুচ্ছ উন্নয়ন হবে বললেন রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগরে উপস্থিত হওয়া জনতাকে কোটি কোটি প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে সভা শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুর্শিদাবাদের রেজিনগরে এত মানুষ হয়েছে, চারিদিকে পদ্ম ফুলে ভরে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনার বক্তব্যে বললেন, সীমান্তে বিএসএফকে জমি দেওয়া হয়েছে, অনুপ্রবেশ বন্ধ হবে, শান্তি ফিরবে। 1,20,00,000 মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পেয়েছে, যাচাইয়ের পর বাকিরা পাবে, অযোগ্যরা বাতিল হবে। মুর্শিদাবাদ থেকে 15 লক্ষ আবেদন ছিল, 12 লক্ষ মানুষ পেয়েছে, যাচাইয়ের পরও বাকিরা পাবে। 125 দিনের কাজ শুরু হবে, বিদ্যুতের বিল কমাতে সোলার প্ল্যান হবে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার মাধ্যমে। এছাড়াও মুখ্যমন্ত্রী তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, চোর তৃণমূল বাড়ি দেয়নি, বাড়ি চুরি করেছিল তৃণমূলের প্রধানরা, আমরা বাড়ি দেব, 25 লক্ষ বাড়ি হবে। পানীয় জল প্রকল্প হবে, আয়ুষ্মান ভারত কার্ড হবে। পিএম কিষাণ যোজনা, কৃষক বন্ধু ভেরিফিকেশন চলছে, হবে। ধান প্রতি কুইন্টালে 200 টাকা করে বেশি দেওয়া হবে। রেজিনগর এবং নওদা বিধানসভায় পেঁয়াজের হিমঘর তৈরি হবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আরও ডাক্তার, বেড সহ পদ্ধতিগত উন্নয়ন হবে। গঙ্গা ভাঙ্গন রুখতে কেন্দ্র সরকারকে প্রপোজাল দেওয়া হয়েছে, গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ হবে। মুর্শিদাবাদে আরেকটি নতুন জেলা হবে, দমকল কেন্দ্র, মহিলা থানা, মহিলা কলেজ, পৌরসভা হবে। একগুচ্ছ প্রকল্প হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেজিনগরের সভামঞ্চ থেকে। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। भारत माता के, भारत माता के। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক রেজিনগর বিধানসভা সহ মুর্শিদাবাদ জেলার জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, যাদের আশীর্বাদে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, তাদেরকে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করি। 22টা বিধানসভার লোককে ডাকা হয়নি, রেজিনগর এবং পাশাপাশি হয়তো কিছু এলাকার লোক এসে থাকতে পারেন। 1.5 ঘন্টা পরে আমরা এসেছি। 2 কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে। চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় জেলা সভাপতি, যিনি আমাকে উৎসাহিত করেছেন এই কর্মসূচিতে আসার, মলয় মহাজন বিশিষ্ট শিক্ষক, আমাদের মধ্যে রাজ্য নেতৃত্ব রামপদ দাস, রাজ্য সম্পাদক সাকারত সরকার, আমাদের প্রণম্য ডাক্তার সাহা, রাজ্যের মাননীয় পূর্ণমন্ত্রী আমার কলিগ গৌরীশঙ্কর ঘোষ, মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় পার্থসারথী ঘোষ, জেলার ইনচার্জ, অনামিকা ঘোষ, সুদীপ্ত সিনহা, রোহিত জৈন এবং গোলক বিহারী ঘোষ, আমাদের মাননীয় জিএস রাজেলার, মান্যবর বিধায়ক সুখেন বাগদি,
মান্যবর বিধায়ক ভরত জাওয়ার, মান্যবর বিধায়ক সুব্রত মৈত্র, মান্যবর বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, মান্যবর বিধায়ক অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, মান্যবর বিধায়িকা শিক্ষিকা মিতালি মাল, মাননীয় বিধায়ক দিলীপ সাহা, এছাড়াও মাইনরিটি সেলের বরকত শেখ, বর্ষিয়ান ধনঞ্জয় মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল, এই বিধানসভার নেতৃত্ব রাজেশ মণ্ডল, কাঞ্চন মাঝি, দেবাশিস মণ্ডল, রিম্পা মণ্ডল, নেপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র 2 মাস। ইতিমধ্যে এই রাজ্যে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য, রাষ্ট্রীয় সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য বিএসএফ এর হাতে সীমান্তে জমি তুলে দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য সেন্সাস জনগণনার কাজ শুরু করেছি। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। আমরা যত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আছেন তাদের যাতে ইলেকট্রিক বিল দিতে না হয়, সোলার প্লেট লাগাবো। প্রধানমন্ত্রী সূর্য ঘর 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিটে 78,000 টাকা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবে সাবসিডি হিসেবে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পরিবার আমরা আরো ভারতীয় জনতা পার্টির রাজ্যের সরকার আরো 15,000 করে অতিরিক্ত টাকা 300 ইউনিটের জন্য দেব। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা
নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, তিনতলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রেজিনগর নওদাতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে। আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিসিউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। এই জেলায় আর একটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার।